এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। বাচ্চা সব তেন্দুলকরের চামচে সব ক্রিকেট সেই থেকে একটা খেয়ে কুত্তার মতো থেকে করে যাচ্ছে, তুমি থামাতে পারছো না? রাত মতো তোমরা ঘুমিয়ে থাকবে আর সারা রাত আমি লরি চালিয়ে এসে একটু ঘুমোতে চাইবো তারা তখন তো চেষ্টা করছি, না ঘুমলে আমি কি করবো? থামবে না মানে কাঁদানো মুখে ঠুসে দাও, থামবে না মানে? আর দেখো আর একটা শব্দ যদি আমি শুনি ওর গলা ধরে আমি ওকে নর্দমায় ফেলবো, খেয়াল থাকে যেন। দেখুন না সর্বনাশ হয়ে যাবে। ফাইটটা শেষ হয়ে গেছে, আরেকটু নিয়ে আসবো। যা খুশি তাই করবো। চিপটা নিয়ে চলে এলি কেন? এটা কি তোর বাপের জিপ? এই হোটেলে তোর বাপে, তাই না? যে তোর যা ইচ্ছে তাই করছিস। হ্যাঁ তবে শোন, এর তল্লাটের সব দোকান আমার, আমি যা ইচ্ছা তাই করবো। আরে চল চল, এবার তোর বাপের পরিচয়টা দিয়ে দি। হ্যাঁ কি বল? হ্যাঁ পাচ্ছিস তোর বাপের পরিচয়? লরিওয়ালা গুলো হচ্ছে যেমন যত সব। তোমারই বা কি দরকার এত জোরে গাড়ি চালাবা? সাইড চাইছে সাইড দিয়ে দাও না। কেউ দেখে ফেললে ভেসে যাবে কিন্তু বলে দিচ্ছি। এমন ভাবে ব্রেকটা কষলো আমি তো সামলাতে পারলাম না। আরে যা হবার হয়ে গেছে, চলো। হ্যাঁ যাচ্ছি।
হ্যালো, হ্যাঁ ডাক্তার সূর্যবন চৌধুরী বলছি। হ্যাঁ WMT-9805, ওটা আমারই গাড়ি। অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ। কোথায়? বম্বে রোডে। ওই গাড়িতে হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী আমার ছেলেকে নিয়ে খড়গপুরে যাচ্ছিল। গাড়ির কাছে তো আপনার স্ত্রী আর ড্রাইভারের ডেড বডি পড়ে আছে। সে কি? কোনো বাচ্চা ছেলে তো দেখলাম না। তাহলে বাচ্চাটা গেল কোথায়? ওস্তাদ সবাইকে বলছে ওটা নাকি ওর ভাইয়ের ছেলে। কে? ওর ভাই আর ভাইয়ের বোন নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই নাকি ও বাচ্চাটাকে নিয়ে আসছে। আরে ওস্তাদ আজ সবাইকে ডব মারলে কি হবে? আমাদের কাছে সব চলবে না। আরে বাবা, আমাদের কাছে ছবি কাগজপত্র সব আছে, প্রমাণ। নিন দাদা। হ্যাঁ দেখি। গাড়ির থেকে অনেকগুলো টাকা পাওয়া গেছে, ওগুলো রেখে ছবিগুলো ফেরত দিয়ে দেয় না। আরে সালা, বাজে কথা। তোর মাথায় কিছু ঢুকবে না। যত ভয় শোন, ওই সব কাগজপত্র তারপর ছবি ফবিগুলো দেখি না, হপ্তাহে হপ্তাহে ওস্তাদের কাছে বেশ ভালো মাল্লু খেঁচা যাবে। হ্যাঁ চ। তোদের আর কত টাকা দিতে হবে বল? দেখলেই তো পাচ্ছিস এই বাচ্চাটার জন্য আমি লরি পর্যন্ত চালাতে পারছি না, আর এই তো 4 দিন আগেই টাকা নিয়ে গেলি। এত টাকা আমি পাবো কোথেকে? হ্যাঁ কোথায় পাবে তা আমরা কি করে বলবো? একটা মাসোয়ারার ব্যবস্থা করে দাও, তাহলে আমাদের এত ঘন ঘন আসতে হয় না। আমি যদি কলকাতায় গিয়ে ডাক্তারকে বলি যে তুমি ওর বাচ্চাটাকে নিয়ে বলবি না, ভেঙে দিয়েছ। বাবা বাবা বাবা, হায় বাবা, টাকাটা দিচ্ছি, নিয়ে চলে যা। যে বাচ্চাকে আমি সহ্য করতে পারতাম না, সেই বাচ্চার মায়াতে জড়িয়ে দিলে আমাকে। তুমি নাকি মনের কথা বুঝতে পারো? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ বাচ্চাটাকে আমি চুরি করতে চাইনি, ওকে নিয়ে এসেছি কারণ ওখানে পড়ে থাকলে ও বাঁচত না, কুকুর শেয়াল ওকে ছেড়ে খেয়ে ফেলত। ঠিক আছে, একে আমি বড় করে তুলবো, কিন্তু মানুষের মতন মানুষ করে গড়ে তোলার দায়িত্ব তোমার। গুরু, দরজা বন্ধ করতে বলবো? না 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 না, শোরের বাচ্চাকে এখানে আসতে দে। ইরে কুত্তার বাচ্চা, দেব নাকি গলা টিপে শেষ করে? আমার ছেলেকে আমি এখানে রেখে দিলাম, শালা তোরা কেউ এক বাপের বেটা হোস তো হাত লাগিয়ে দেখ, দেখা দেখা দেখা। अरे हरिओम। না, তুমি সত্যি ওস্তাদ আছো। কলকাতার নাম করা ডাক্তারের বউকে মেরে তার ছেলেকে চুরি করে তুমি কিনা কাজ নিয়েছো খোদ পুলিশ মন্ত্রী বাড়িতে। না, তোমার কলজে জোর আছে। এখানে এসেছিস কেন বল? কেন আবার?
দাও 1000 দিয়ে দাও। তোর দেনা আজই শোধ করে দিচ্ছি। তোরা আমাকে অনেকদিন জানিয়েছিস, হ্যাঁ? এবারে হিসেবটা বুঝে নে, হ্যাঁ? ভোলা, এই ভোলা, হয়েছে এক চাকরি, সময় নেই অসময় নেই, ফোন এলো অমনি ছোট। আমায় ডাকছেন মেম সাহেব? হ্যাঁ, একবার চাঁদুকে ডেকে আনতো। সাহেব তো ওকে এ বাড়িতে ঢুকতে বারণ করেছেন। বারণ যখন করেছে তখন ছেলেটার খাওয়া নেওয়ার সময় তো দেবে। এই যে তার বাবাকে নিয়ে বেরোলো, কখন যে ফিরবে তার তো ঠিক নেই। ছেলেটা কতক্ষণ না খেয়ে বসে থাকবে শুনি? যা, ওকে ডেকে আন। সাহেব কিছু বললে আমি বুঝবো। ঠিক আছে। আমায় ডেকেছেন মেম সাহেব? হ্যাঁ রে হতভাগা, সাহেবকে যদি সাহেব ডাকতে চাস ডাকিস, আমায় যদি মেম সাহেব ডাকিস আমায় বড় মা ডাকবি। বড় মা। আসেন আসেন আসেন। বিলেত থেকে কবে ফিরলে? কালি ফিরে ছেলেটিকে বাড়ি মিষ্টি তো? অজিতের ছেলে, অজিত মানে ড্রাইভার। ওই আপনি বিলেত চলে যাওয়ার পর ওকেই ড্রাইভার মানে সাহেব রেখেছেন। কি নাম তোমার? চাঁদু। জাদু কি? চন্দ্রকান্ত চক্রবর্তী। বাহ, বাড়ি মিষ্টি নাম তো। চাবিটা ওকে দাও, কাজ হয়ে গেলে গাড়িটা ঘুরিয়ে রাখো। হ্যাঁ আচ্ছা স্যার। চাঁদু, এই চাঁদু। আঙ্কেল, আমরা মোমবাতি সাজিয়ে রেখেছি, কিন্তু মালা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। তুমি উপরে তলার লোক, তুমি উপরে তলার লোক, ওই উঁচুতে যাবার আমানে তো অধিকার। আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপহার। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার বন্ধু, তুমি আমার। এই মালা তুমি পেলে কোথায়? চাঁদু দিয়েছে। সে কোথায়? আজকে ও ছাল ছাড়িয়ে নেব। আর থামো, আজকের দিনে থাক না। তুমি থামো। একটা ড্রাইভারের ছেলের এত বড় সাহস হবে কেন? অজিত! রমেন, ডোন্ট গেট এক্সাইটেড। যা বলার পরে বলো। না, যা করার আমি আজই করব। অজিত! আমায় ডেকেছেন স্যার? তোমার ছেলেকে মালা কিনে দিয়েছো কেন? মালা কিনে দিয়েছি? তাহলে ও মালাটা পেলো কোথায়? কোন সাহসে ও মালাটা ওকে পরালো? ফুলগুলো দেখে মনে হচ্ছে আপনার বাগান থেকে তুলেও নিজের হাতেই গেঁথেছে। আমি তোমাকে সাপ সাপ বলে দিচ্ছি, তুমি তোমার ওই বাঁদর ছেলেকে কালই বোর্ডিং এ পাঠিয়ে দেবে। সাহেব, ছোট লোকেরা ছেলেকে কোলে পিঠে করে মানুষ করে। যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে আপনার মেয়েকে পাঠিয়ে দিন। কি তোমার এত বড় স্পর্ধা? আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে তোমার একটু ভয় হলো না? আপনাকে দেখে ভয় পাবো কেন? আমি তো কোনো অন্যায় করিনি। বরং আপনার মতন মন্ত্রী যে মার্বেল মোড়া বাড়িতে থাকেন, হাজার হাজার টাকা বেলুন আর কেকের পেছনে খরচা করেন মেয়ের জন্মদিন পালন করার জন্য, তাকে দেখে আমরা লজ্জা পাই। ওসব বাজে কথা রাখো। আমি যেন দেখি কালই তোমার ছেলে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। শুধু ছেলে কেন, কালই বাড়ি ছেড়ে ছেলের বাবাও চলে যাবে। কাল সকালে আপনি একটা নতুন ড্রাইভারের ব্যবস্থা করুন, যে পেটের দায়ে আপনার পায়ের তলায় কাজ করবে। হ্যাঁ, সেই ব্যবস্থাই করবো। ভাত ছড়ালে কাকের অভাব?
সাহেব, কাক কিন্তু ভাতকে ছড়ালো বড় লোক না গরিব সে দেখে আসে না। আপনি ছড়ালেও আসবে, আমি ছড়ালেও আসবে। আমি তোমার লাইসেন্স কেড়ে নিতে পারি তা তুমি জানো? আপনারা মানে নেতারা গদির জোরে যে এর থেকে অনেক বেশি অন্যায় করতে পারেন তা আমি জানি। প্রয়োজনে হয়তো আমার প্রাণটাও কেড়ে নিতে পারেন। অজিত, তুমি এখন যাও, কাল সকালে কথা হবে। আমিন সাহেব, কাল সকালে নয়, আমার শেষ কথাটা আমি আজ এখনই সবার সামনে বলে যেতে চাই। শুনুন সাহেব, আজ চাঁদু কিছু না বুঝে মালা দিদিমণি গলায় মালা পরিয়েছে, কিন্তু একদিন সে বুঝবে, আর সেদিন ও জেনে শুনে মালা দিদিমণি গলায় সেই মালাটি পরাবে, আর তাও আপনার সামনে। আমি চলি। এ নিন আপনার চাবি। কি ব্যাপার, 11টা বেজে গেল এখনো তো? আপনাকে তো আগেই বলেছি, অজিতবাবু গরিব হতে পারেন কিন্তু ওনার একটা আত্মসম্মান বোধ আছে। ছেলেকে মানুষ করার জন্য কারোর কাছে কোন রকম সুযোগ নিতে চাইবেন না। অনেক ভেবে একটা বুদ্ধি বার করলাম, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। কাল রাত্রে আমি ওনার বন্ধু চয়নবাবুকে সব বলে এসছি, যেমন করে হোক উনি যেন অজিতবাবুকে সব বুঝিয়ে এখানে নিয়ে আসেন। আজকের যুগে এমন মানুষ পাওয়া। আপনি একটু সাবধানে কথা বলবেন, মানে আপনার কথাবার্তা উনি যদি ঘোলাক্ষরে জানতে পারেন যে আমার গ্যারেন্টিতে ওনাকে টাকা দেওয়া হচ্ছে, উনি কিন্তু নিতে চাইবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন, উনি বুঝতেই পারবেন না। হ্যাঁ স্যার, চয়ন মিত্র নামে এক ভদ্রলোক দেখা করতে এসেছেন। উনি কি একাই এসছেন? না, সঙ্গে এক ভদ্রলোক আছেন। আচ্ছা ঠিক আছে, আপনি কথা বলেন, আমি ওই দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি। যাও, ওকে ডেকে নিয়ে এসো। আগে বাবা রে গো বাবা, আস্তে আস্তে। হ্যাঁ, শাবাশ শাবাশ শাবাশ। ওইটা কেটে গেছিল। আরে 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 আরে, শাবাশ। আরে অজিত কাকু না? হ্যাঁ, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। মা, আমাকে চিনতে পারছো না? আমি মালা। দিদিমণি? হ্যাঁ, কি করছো দিদিমণি? সাহেবের মেয়ে হয়ে আমার পায়ে হাত দিচ্ছ? বাবা তোমার সাহেব হতে পারে, আমি তো তোমার মেয়ের মতো। এসো এসো। চাঁদুর সঙ্গে দেখা হয়েছে? হবে কি করে? তোমরা যে এখন কোথায় আছো মাও তো বলতে পারলো না। কিন্তু চাঁদু তো এই কলেজেই পড়ে। এই কলেজে? যা। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, ওইখানে টিফিন খেতে আসবে। টিফিন? আমি রোজই এই সময় ওর জন্য টিফিনটা নিয়ে আসি। আমি দুদিন হলো কলেজে ভর্তি হয়েছি, টিফিনের সময় ক্লাস থেকে বেরোই না, তাই তোমার সঙ্গে দেখা হয়নি। দেখাও তো কি টিফিন এনেছো। কি হলো, দেখাও। ঠিক আছে, এই নাও দেখো। আহ, দারুণ। কে রেঁধেছে? তুমি? শোনো অজিত কাকু, আমি এটা নিয়ে যাচ্ছি, চাঁদু এলে বলবে একটা পাজি মেয়ে এটা নিয়ে গেছে। আমার নাম বলবে না কিন্তু। চয়তন্য। তুমি আমার টিফিন বক্সটা নিয়ে এসছো কেন? তোমার টিফিন বক্স? কই, এতে তো নাম লেখা নেই। নাম লেখা না থাকলেও ওটা আমার। তুমি ওটা জোর করে বাবার কাছ থেকে কেড়ে নিয়ে এসছো কেন? বেশ করেছি। বেশ করেছো? হ্যাঁ, তুমিও ছোটবেলায় আমার মার কাছ থেকে অনেক খাবার কেড়ে খেয়েছো।
ছোট্টবেলা সেই সব দিন মনে আছে কি নাকি মনে নেই? ছোট্টবেলার সেই সব দিন মনে আছে কি নাকি মনে নেই? ভুলিনি কিছু যা ছিল সবে সাজানো আছে তেমনি ভাবে। হ্যাঁ, ছোট্টবেলা সেই সব দিন মনে আছে কি নাকি মনে নেই? 4টে চা বাগান? হ্যাঁ। তা কোথায় কোথায় বাগানগুলো? চলো বাবা, আমরা বরঞ্চ মারার ঘরে বসি। উনি তো সবে রাইটার্স থেকে এলেন। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। সাহেব তোমাকে চিনতেও পারলো না? চিনবে কি করে? আমি তো আমার আসল পরিচয় দিইনি। বলেছি বাবার 4টে চা বাগান আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আর অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু। আর বাবা যা খাতির করলো না ওরা আমায়, কি বল। তুমি একটা ট্যাক্সি ড্রাইভারের ছেলে, এই পরিচয় দিতে তোমার লজ্জা করলো বুঝি? লজ্জা মানে? চাঁদু, সেই ছোটবেলা থেকে তোমাকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। তুমি আমার সবকিছু। আমার একমাত্র কামনা তুমি সুখী হও। আমি ভগবানের নামে শপথ নিয়ে বলছি, পিতৃত্বের দাবি নিয়ে আমি কোনোদিন তোমার কাছে গিয়ে দাঁড়াবো না। চাঁদু, তুমি যাচ্ছ কোথায়? মালা, মালা। আরে চন্দন, তুমি বসো বসো, আমি মালাকে ডেকে দিচ্ছি। মালা, মালা। মালা নয়, আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি সাহেব। সাহেব? হ্যাঁ, ছোটবেলাতে আমি আর বাবা আপনাকে সাহেব বলে ডাকতাম। তার মানে তুমি? হ্যাঁ, আমি মালার কথা মতো আপনার কাছে মিথ্যে পরিচয় দিয়েছিলাম। তুমি জানো, এই মিথ্যে পরিচয় দেওয়ার জন্য আমি তোমাকে পুলিশে দিতে পারি। তুমি পুলিশ মন্ত্রী, তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু পুলিশ এলে আমি বলে দেব চাঁদুকে মিথ্যা কথা বলতে আমি শিখিয়েছি। যা হওয়ার হয়ে গেছে। মালা যখন চাঁদুকে ভালোবাসে। ভালোবাসা? বেরো, বেরো এ বাড়ি থেকে। তুমি এত টেনশন করছো কেন বলতো? তোমরা দাঁড়াও, আমি বাবাকে দেখে আসছি। আচ্ছা। অমন হয়ে চাঁদে হাত? তোমরা কে? আরে তোর বাপ রে সালাম। আরে এই তুমি চলো। ওকে তুমি মারছো কেন? দেখো বলে দিচ্ছি, যাও যাও। এই না সালা। এক মিনিট। কি হলো, দেরি করছিস কেন? সবাই তো এসে গেছে, কেকটা কাট। যার জন্য অপেক্ষা করছিস সে কিন্তু এখানে ঢুকতে পারবে না। ওদিকে দেখ। অফিসারদের প্রত্যেকের কাছেই চাঁদু আর অজিতের ছবি আছে। ওরা ঢুকতে গেলেই ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে। এসো মালা, কেক কেটে নাও। চাঁদু তো বলেছিল ও আসবে। আসবে কি করে? তোমার পুলিশ মন্ত্রীর বাবা যে ওকে এত ভয় করে ও তো জানতো না। মশা মারতে একবারে কামান দেখে বসে আছেন। ওর জন্য অপেক্ষা করে লাভ নেই, সবাই এসে গেছে। আর দেরি করাটা ভালো দেখায় না। যাও। এসো মালা। তুমি ওপর তলার লোক,
তুমি ওপর তলার লোক, ওই উঁচুতে যাবার আমার নেই তো অধিকার। আমি নিচের থেকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপহার। তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার বন্ধু, তুমি আমার। কি করছো কি? কোন নিমন্ত্রিত অতিথির গায়ে তুমি হাত তুলতে পারো না। তুমি একটু বুঝবে না ডাক্তার, তুমি সরো। দাঁড়িয়ে দেখছেন কি? বের করে দেন এদের দুজনকে। তোমার এত বড় সাহস, তুমি পুলিশের গায়ে হাত তোলো? শুধু পুলিশ কেন, আজ আমি পুলিশ মন্ত্রীর গায়েও হাত তুলতাম, কিন্তু আজ আমার চাঁদু মালাদিদিমণির গলায় মালা পরিয়েছে, আর আপনি মালার বাবা, তাই আপনি বেঁচে গেলেন। দাঁড়িয়ে দেখছেন কি? বের করে দিন দুজনকে। রমেন, আজকের এই শুভ দিনে প্লিজ প্লিজ ডাক্তার, আমার ফ্যামিলি ম্যাটার্সে কেউ কথা বলুক আমি চাই না। হাঁ করে দাঁড়িয়ে দেখছেন কি? ঘাড় ধরে বের করে দিন। কেউ এগোবে না, খবরদার, কেউ এগোবে না। এই ছেলেটার জন্যে আমি দুটো খুন করেছি। আরেকটা করতে আমার হাত কাঁপবে না। তুমি খুন করেছো? হ্যাঁ, একদিন মন্দিরে দাঁড়িয়ে আমি শপথ করেছিলাম যে তোকে একদিন আমি বড় করে তুলব, মানুষের মতন মানুষ করে তুলব। সেই জন্যে তোর পথের কাঁটা আমার দুই সাগরের হরিয়ার মদনকে পর্যন্ত আমি সরিয়ে দিয়েছিলাম, খুন করেছিলাম। আজ ন্যায্য পাওয়া থেকে শুধু ওকে বঞ্চিত করা হচ্ছে, শুধু আমার জন্যে। তোমার জন্য? হ্যাঁ, আমি একজন ড্রাইভার বলে আজকের এই শুভ দিনে আমি তোর পথের কাঁটা হয়ে দাঁড়ালাম। বাবা, আমি আর সবাইকে জানিয়ে দিচ্ছি যে এই জন্য তোকে এত অপমান সহ্য করতে হচ্ছে সে তোর পাওয়ার কথা নয়, কারণ আমি তোর বাবা নই। কি বলছো বাবা? আমি তোমার ছেলে নই? ও তবে কার ছেলে? আমার। আমি ওর বাবা। আমি যদি জানতাম তুমি নিজেই সব স্বীকার করে নেবে, তাহলে আমার ছেলের গায়ে হাত তোলার আগেই আমি রমেনের হাতটা ভেঙে দিতাম। আপনি সব জানতেন? তোমার হয়তো মনে থাকবে, রমেনের বাড়িতে যেদিন আমি তোমায় প্রথম দেখি, তোমার হাতে গাড়ির চাবিটা দিয়ে আমি বলেছিলাম গাড়িটা ঘুরিয়ে রাখতে। তারপর অনেক পর নিচে নেমে এসে আমি দেখি গাড়িটা না ঘুরিয়ে তুমি এক দৃষ্টে আমার স্ত্রী আর ছেলে ছবির দিকে তাকিয়ে আছো। চাবিটা চাইতে তুমি কেমন চমকে উঠলে। সন্দেহ হওয়াতে মালার জন্মদিনে ইচ্ছে করে চাঁদের জন্য আমি আরেকটা উপহার নিয়ে যাই, যাতে ওটা দিতে গিয়ে ওকে আমি খুব কাছ থেকে দেখতে পাই। দেখলাম সেই কাটা দাগটা রয়ে গেছে হাঁটুর ওপরে। ছেলেবেলা খাট থেকে পড়ে গিয়ে কেটে গেছিল, আমি নিজের হাতে ওটা সেলাই করেছি। যখন বুঝতে পারলে চাঁদু তোমার ছেলে, অজিতকে ধরলে না কেন? সেদিন অজিতকে ধরিয়ে দিলে একটা হইচই হয়ে যেত, মালার জন্মদিনের অনুষ্ঠানটাই মাটি হয়ে যেত। তাই ঠিক করেছিলাম পরের দিন পুলিশকে ডেকে অজিতকে আমি ধরিয়ে দেবো। কিন্তু অজিতই বাদ সাধল। তুমি যখন অজিতকে বলেছিলে চাঁদুকে হোস্টেলে ভর্তি করে দেওয়ার জন্য, গর্জে উঠল অজিত। অজিত সেই মুহূর্তে চাকরি ছেড়ে দিয়ে সরাসরি আমার পিতৃত্বকে চ্যালেঞ্জ করে বসল। এত ভালোবাসে চাঁদুকে। আমেরিকায় জমি ওটা প্র্যাকটিস না ছেড়ে তুমি তো পারতে চাঁদুকে সঙ্গে নিয়ে আমেরিকায় চলে যেতে। হ্যাঁ, একবার ভেবেছিলাম তাই,
কিন্তু পর মুহূর্তে এই ভেবে চুপ করে গেলাম, চাঁদুকে অজিত যে ভালোবাসে, ওই ভালোবাসা ছেড়ে চাঁদু কি পারবে আমার সঙ্গে যেতে? পারবে না। আমাকে বাবা বলেও মানতে পারবে না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। বাবা হয়ে পারলাম না সেদিন ছেলের জীবনটা নষ্ট করে দিতে। আপনি ভালোই করেছেন আঙ্কেল। এই পৃথিবীতে আমার বাবার চেয়ে আর কেউ বড় নয়। চলো বাবা, আমরা এখান থেকে চলে যাই। বাবা যাবে কোথায়? খুন করেছে, তার শাস্তি ওকে পেতেই হবে। সাহেব, আমি চিরদিনের জন্য মালাকে মুক্তি দিলাম। আপনি আপনি বাবাকে মুক্তি দিন। ওই সাহেব আমাকে মুক্তি দেবার কি? সব বন্ধনা ছেড়ে গেছে, আমি নিজেই নিজেকে মুক্তি দেব। কেউ আমাকে বাধা দিতে পারবে না। চলো বাবা, আমরা এখান থেকে চলে যাই। না, ডাক্তারবাবু, আমি আপনার অনেক ক্ষতি করেছি, কিন্তু ভগবান সাক্ষী, একে আমি বাবার অভাবটা কোনোদিন বুঝতে দিইনি। তবুও কখনো যদি অজান্তে ওকে কষ্ট দিয়ে থাকি, আমায় ক্ষমা করবেন। আজ সময় এসছে, আপনার ছেলেকে আপনার কাছে দিয়ে গেলাম, এবার আমার যাবার পালা। নিন। অজিত, দাঁড়াও। আপনারা দাঁড়িয়ে দেখছেন কি? ওকে অ্যারেস্ট করুন। তুমি পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করো। না, স্যার, ফায়ার করবো স্যার। ও ছেলের সঙ্গে পাগল হয়ে গেছে স্যার, ও কাউকে ছাড়বে না স্যার, প্লিজ অর্ডার দিন। ফায়ার। বাবা, বাবা, এ তুমি কি করলে বাবা? আর তোকে কোনোদিন বলতে হবে না যে তুই আমার মতন এক গরিব ট্যাক্সি ড্রাইভারের ছেলে। আজ থেকে তুই বুক ফুলিয়ে বলতে পারবি যে তুই এক বিলেত ফেরত ডাক্তার সুশোভন চৌধুরীর ছেলে। অজিত, এ তুমি কি করলে? ওর পথের শেষ কাটা দূর করে দিলাম মা। এবার একে মেনে নিতে তোর বাবার মাথা আর কোনোদিন হেট হবে না। অজিত, দাও তোমার ছেলের হাতটা আমার মেয়ের হাতে দাও। ওর বাবা সামনে দাঁড়িয়ে এই অধিকার আমার আছে। আছে, তুমি ওর বাবা, দাও ওদের হাত এক করে দাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।